ওকে, আজকে আমাদের বেসিক জাভাস্ক্রিপ্ট নিয়ে কথা বলবো। এটা হচ্ছে যে আমরা এবার জাভাস্ক্রিপ্ট অদ্ভুত কিছু বিষয় নিয়ে কাজ করবো। জাভাস্ক্রিপ্ট কী জিনিস, ঠিক আছে, এখানে অনেক কিছুই নেই। হাই, যেহেতু এই কোর্সটি বিজ্ঞানাতে টার্গেট করে বানানো প্রোগ্রামিং, যেটা লিখছি আর কি, একদম যার বিগিনার একদম কম থেকে। তারপর সেটা ডগ ম্যানিপুলেশন যেটা আছে, এটা খুব সুন্দর কাজ করা যায়, ইফেক্টিভ কাজ করা যায়, ঠিক আছে। এতে এরকম অনেক আর্টিকেল কিন্তু আমাদের অলরেডি অনলাইনে আছে, অনেকে ব্লগ লেখে, অনেকে ব্লগ লেখগুলো পড়তে পারে। প্রায় এক সময় আমরা নিজেরা পড়তাম, যখন আমরা শিখছি খুঁজতাম ব্লগ। এখন তো অ্যাভেলেবল, তখন অ্যাভেলেবেল ছিল না এত, এখন তখন এত অ্যাভেলেবেল ছিল না, এখন তো অনেক অ্যাভেলেবেল। ওগুলো পড়বেন, কারণ একজন এক আইডিয়া দিয়ে লেখে, সবার লেখা এক না। সবার মানে কি, যে একটা জিনিস কিন্তু বোঝানো একটা জিনিস না। কেউ ইজি বুঝাবে, কেউ হার্ড, কেউ আর একটু পানির মতো। মানে পানি দেখুন তিনটা অবস্থা, তল, বোর্ডকে একটা কি বায়বীয়, এই তিনটা ওয়ে থেকে মানুষ শিখাবে। কেউ একদম সহজ করে পানির মতো, কেমন একটা কঠিন করে শিখাবে, কেউ কি একদম কি বায়ু, মানে কি তুমি শিখবে উড়ে যাবে, আমাদের সব চলে যাবে কীভাবে, এই টাইপের। কিন্তু এখন বর্তমানে আমাদের যারা যারা আসছে, যেমন আয়ুষ ভাই আছে, তো সুমিত সাহা, আমাদের এগুলো মাঝে মাঝে দেখি। আপনি এগুলো করতে পারেন, তবে আমার এটা করে তারপর বেসিক আমার কনসেপ্ট হচ্ছে পিএইচপি দিয়ে কনভার্ট করা, ঠিক আছে। হ্যাঁ, এগুলো দিয়ে কনভার্ট করা। যেমন এটা আমি যদি করাই, যেমন এই থিমটা এখানে নাই, এই থিমটা যদি আমি চলে যাই, ওই যে ওখানে পাবেন যে আমি আমার নোটটা কোথায় দেখাই। ওকে, এখানে একটু শুধু পড়বেন, এটা লেখা আছে এখানে, একটু পড়বেন, ভিডিও হচ্ছে পড়বেন একটু। আমি তো আমার ক্লাসগুলো চলে যাই, যেমন ধরুন যে ফার্স্ট ক্লাসটা ছিল, যে কনসেপ্টটা, যেটা যে হোয়াট ইজ জাভাস্ক্রিপ্ট, ইট ইজ এ ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ। বাট এখন এটা কিন্তু কী হয়ে গেছে, প্রোগ্রামিং হয়ে গেছে। তো আমরা ক্লায়েন্ট সাইড থাকবো, যেটা ব্রাউজার রান করা যায়, কোনো সার্ভার ছাড়া, কোনো সার্ভার লাগে না। অথবা এটাকে আবার ব্রাউজার ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজটা ব্রাউজার বুঝতে পারে, ব্রাউজার বুঝতে পারে। ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ মিন ইটস এক্সিকিউটিভ রান দ্য ব্রাউজার। ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্ট মানেই বোঝাচ্ছে এটা ব্রাউজার রান করে। জাভাস্ক্রিপ্ট ইজ এ কেস সেন্সিটিভ। এটা কেমন, যেমন ধরুন আমি একটা নাম লিখলাম সার্ভার, ঠিক আছে, আবার আইডা লিখলাম সার্ভার, এখানে দুটো শব্দ এক না, কিন্তু লেখা দুটো কিন্তু এক না, ব্রাউজার দুইভাবে ধরবে। তখন এই সার্ভার একজন ব্যক্তি, এটা আরেকজন ব্যক্তি, ওটা আবার বড় হাতে, এই জন্য কেস সেন্সিটিভ। সে কেস এখানে সব ছোট হাতের না, যদি আমি এখানে অ্যাস ছোট লিখলাম, হ্যাঁ সে তো হ্যাঁ দুজনে এক, হ্যাঁ তার নন কেস। এখানে যদি আমি বড় হাত দেওয়াতে কি হয়ে গেছে, এখন জাভাস্ক্রিপ্ট এখানে দুজনে এক নয়, এটাকে বলা হয় কেস সেন্সিটিভ, ঠিক আছে। এবার আমরা চলে যাই জাভাস্ক্রিপ্ট তিনটা পার্ট। এগুলো আমি আসলে দেখেন W3 স্কুল আছে, আরও অনেক ভাইদের ইয়াতে আছে, বিশেষ করে বই, অয়েলি কিছু বই আছে যেগুলো আপনারা এগুলো পড়বেন না, লং বই, ঠিক আছে। বইগুলো আপনারা পড়বেন না, 700-800, ইভেন আমার এখানেও আছে। এখানে আজকে আমি গুগল আজকে জানি না, আমি কার্ড করেছি টাকা যেও হোক, আমরা যখন শিখি তখন নিয়ে নিয়েছি এটা। ওকে, যেটা এখন আপনাদের অ্যাভেলেবেল টিউটোরিয়াল হয়ে গেছে, তাহলে বই পড়াটা আপনাদের মনে হয় না, মানে পড়বেন বলে মনে হয় না। আমার সময় তখন কম ছিল, তখন ছিল বিশেষ করে রাসেল আহমেদ ছিল খুবই পপুলার, আমার খুব প্রিয়। উনি পিএইচপি নিয়ে এগুলো না, উনি সে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতেন, পিএইচপি নিয়ে কাজ করতে, ওগুলো দিত, নট পিএইচপি জাভাস্ক্রিপ্ট, মানে ওগুলো উনি এইসব নিয়ে কাজ করতো, ওয়ার্ডপ্রেস, তারপর হচ্ছে যে পিএইচপি HTML সেকশন নিয়ে কাজ করতো, উনি খুব পপুলার, আমার খুব প্রিয়। তো তখন এই পিএইচপি ছিল না, তো আমরা কিন্তু বই কালেক্ট করতাম, বই অ্যাভেলেবেল ছিল না। এখন তো বই পাওয়া যায়, কিনে পাওয়া যায়, রকমারি বলেন যায় বলেন, তো ফ্রিতে কেউ দিবে না, ফ্রিতে কেউ দিবে না। এখন তো পিডিএফ চলে আসছে, একদম বাইকে যাচ্ছেন, ভাই আমার বইটা আপনার কাছে, হ্যাঁ আছে, ওকে ফাইন, আমাকে দিবেন, হ্যাঁ দিব, আচ্ছা দেন, হ্যাঁ আমাকে ইনবক্স করেন, তারপর 300 টাকা দিতে হবে, 200 টাকা দিতে হবে, আমি 6 টাকা দিয়েছি, ওকে এরকম এটা দিয়ে দিবে, ঠিক আছে। তো আমরা কী করতাম আগে, তখন এটাও ছিল না, তখন এত বই বের হতো না, ঠিক আছে। এখন বইগুলো পাওয়া যায়, ডলার দিয়ে সার থেকে কিনে নিয়েছি, আমরা কয়জন মিলে কিনলাম, টাকা দিয়ে $60 কিনে নিয়েছে, পুরো পড়তাম, একটা প্র্যাকটিস করতাম, ভালো লাগতো। আপনারা দিব এখানে দেখবেন, ঠিক আছে। তো আপনার যেহেতু এখন অ্যাভেলেবেল টিউটোরিয়াল হয়ে গেছে, ব্লগ হয়ে গেছে, পড়বে, তবে এটা শেষে দয়া করে বলবো এটা, কারণ এটার সাথে আপনি মিল পাবেন না। এখানে টপিক সবগুলো থাকবে, কিন্তু গোছানো থাকবে না, একটু ভিন্ন থাকবে, পড়লে বুঝতে পারবেন, ঠিক আছে। এখন চলে যায় তিনটা পার্ট, ইকমাস্ক্রিপ্ট, ডম, বম। আপনারা কী করবেন, আবার ইকমাট হচ্ছে র কোড, যেটা আমি বসে বসে লিখবো, ভ্যারিয়েবল কি, এখন বর্তমান কনস, লেট, এগুলো তিনটা ভ্যারিয়েবল আমি চলে আসছে, তিনবার লেখা, তিন রকম কাজ, এক না। কিন্তু আমি JS6 কেন করাবো না, কারণ আমার এখানে ওই ব্যাক এন্ডে কাস্টমাইজ আছে, কি ফ্রন্ট এন্ড একটু কি মজা দেখাবো, আর একটু মজা দেখার জন্য কি jQuery ইউজ করবো, কেউ রিয়েক্ট ইউজ করবে, রিয়েক্ট অনেক বিশাল, jQuery থেকে আমার ছোটো ছোটো কাজ আমরা দেখবো এটা। আচ্ছা,
জাভাস্ক্রিপ্ট কি করে, এটা জাভাস্ক্রিপ্ট হেল্প HTML পেজ ক্রিয়েটেড মেনি ইফেক্টস ইটস ওয়ার্কিং ফ্রম ভ্যারিয়েশন। যেমন একটা ভ্যারিয়েশনের যাবতীয় কাজগুলো করে থাকে, অনেক কাজ করা যায়। যেমন আমরা একটা সাপোজ পাসওয়ার্ড দিয়ে যেখানে একটা আইকন থাকে না, ওরা জেএসডি করা, ক্লিক করলে পাসওয়ার্ড শো করবে, আবার ক্লিক করলে হাইড হয়ে যাবে, মানে গোল গোলটা হয়ে যাবে, ঠিক আছে। ওটা আবার নর্মালি নেয়, হ্যাঁ, শো অ্যান্ড হাইড। ওকে, আচ্ছা কী কী ইফেক্ট এটা ওয়াচ ক্রিয়েট করা যায়, মাউস ট্রেলার, তারপর হচ্ছে ড্রপ ডাউন মেনু বানানো যায়, পপ আপ অ্যালার্ট, তারপরে স্লাইড শো, রানিং নিউজ, ফর্ম ভ্যারিয়েশন এক্সেট্রা, অনেক কিছু বানানো যায়। যেহেতু এটা এখন প্রোগ্রামিং হয়ে গেছে প্রচুর। আচ্ছা, তো জাভাস্ক্রিপ্ট আবার তিনবার লিখতে পারি, আর একটু সহজ করে, যেমন ইনলাইন লিখতে পারি, কি লিখতে পারি, ওই যে আমাদের সিএসএস এর মতো ইনলাইন সিএসএস, তারপর ইন্টারনাল সিএসএস, এক্সটার্নাল সিএসএস, এইটাকে আমি ভেঙে লিখছি। স্যার আমি এটা পাইনি, ভাই আপনি পাবেন না, আস্তে আস্তে গুগলে পাবেন, বইতে পাবেন, হয়তো ভিডিওতে পাবেন, যেখানে পাবেন। তো আমি এই থিমও নিয়ে আসছি, আমি আমার মতো করাচ্ছি যেভাবে আপনার সহজ হয়, বুঝতে পারছে। ইনলাইন জেএস কিছু কাজ মানে ইনলাইনে করা যায় খুব সহজে, যেমন ওয়ান ক্লিক, এটা একটা ইভেন্ট, এটাকে বলা হয় কি ইভেন্ট বলা হয়, ঠিক আছে। তারপর অন মাউস ওভার আউট, এটা একটু কাজ করবো, দুই একটা এক্সাম্পল আছে দেখাবো। এগুলো হচ্ছে অ্যাক্টিভিটি, এগুলো বলা হয় কি জাস্ট অ্যাক্টিভিটি ইউজ করি, আমরা বলবো কীভাবে ইউজ করি আমরা। ওকে ফাইন, এখানে একটা এক্সাম্পল দিয়েছি, এটা আপনাদের উপরে হলো, একটু কাজটা করে দেখবেন এটা কেমন কাজ করে। একটা এক্সাম্পল আমি দিয়ে দিয়েছি এখানে, ঠিক আছে। আর এটা হচ্ছে ইন্টারনাল জেএস, যেটাকে একটা ট্যাগে লেখা হয়, যেমন ইন্টারনাল সিরিজকে ট্যাগে লেখা হয় স্টাইল ট্যাগ, এখানে হচ্ছে স্ক্রিপ্ট ট্যাগ, কি ট্যাগ, স্ক্রিপ্ট ট্যাগ। আবার লেখা যায় এক্সটার্নাল, আমরা অলওয়েজ এটাই ইউজ করবো, এক্সটার্নাল জেএস, আলাদা ফাইল নিয়ে তারা এক্সটেনশন থাকবে ডট জেএস ডট, যেটা আমি আমার কোড লিখবো, আমরা কি করি, কেবল লেখে কাস্টম জেএস নিজের, অথবা অ্যাক্টিভ জেএস, মাই জেএস, যেগুলো লেখে, ঠিক আছে। তারপর মাই জেএস আমার বোঝা, বা মেইন জেএস, এটা দ্বারা আমার নিজের কোড বোঝাচ্ছে। ওকে ওকে ফাইন, কিছু ইফেক্টের কথা বলছি, ইফেক্ট অনেক, আমি এতটুকু কাজ করি না, এটা ক্লিকটা ইউজ করি বেশি। আপনার অন ক্লিক দিয়ে ক্লিক করলে কাজ করবে, এটা তিনবার ক্লিক করলে কাজ করবে, এটা তো মানুষ বিরক্ত হইব। দুইবার ক্লিক করলে কি কাজ করবো না, করতো না, এটা বিরক্ত হবে। আমরা কি আমার ওয়েবসাইট দেখছি দুইবার ক্লিক করা লাগে, হ্যাঁ লাগে। এখন দেখেন আপনি যদি ফেসবুকে যে কোনো একটা মেনুতে ডাবল ক্লিক করেন, ঠিক আছে, আপনি বিরক্ত কি বারবার ডাবল ক্লিক করা লাগে, সব জায়গায় ক্লিক, আপনি ডাবল ক্লিক ইউজ করতে পারেন আছে, কিন্তু আমরা অলওয়েজ বেটার হবে কি ওয়ান ক্লিকটা, মানে ওয়ান ক্লিক, আর আদারওয়াইজ অন্য জায়গায় করতে পারেন, সমস্যা নেই, ইফেক্টিভ কাজ, ঠিক আছে। হ্যাঁ এরকম আছে না, মাউস ওভার, মাউস ওভার, মাউস আউট আছে, কাজ করবো। এগুলো যে জিএস এখানে নাই, ইভেন্ট এগুলোতে নাই, এগুলো বানানো নাই, এগুলো জিএস আপনি যেগুলো থেকে বানাতে হবে। এত ফাঁসে যাবো আমি, অনাকাঙ্ক্ষিত ঢুকতে যাচ্ছি না, আমি মাউস লড়াই ঢুকে গেছি, তো কি হলো কোনো কারণে মাছ লড়ে গেল, ওই সুন্দরী কোথায় গেল তুমি, হ্যাঁ একটু মজা করলাম, ঠিক আছে না। আসলে ওটা আমি যে করতে পারেন, ওটা আসলে এখানে নাই, বা থাকলেও আমাকে ইভেন্টগুলো দেখতে হবে, কারণ আমি সব ইভেন্ট নিয়ে কাজ করি না, দেখাবো, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, কমেন্ট বিষয়টা আমরা জেএস করি নাই, আমরা HTML করলাম, সিএসএস করলাম, জেএসএ করা যায়, ডাবল স্ল্যাশ দিলে কি হবে, সিঙ্গেল লাইন। আর আমি যদি মাল্টিফল করি, তখন আপনাকে ইউজ করতে হবে এই যে স্টার স্ল্যাশ, আবার স্টার স্ল্যাশ, বা আমরা আবার দেখবো এটা কি এটা কাজ করে শিওরলি, ঠিক আছে। এটা আগে একটু নোট ছিল। ওকে ফাইন, এখন মেন পদ্ধতি ঢুকে যাচ্ছে, এই থিংটা হচ্ছে মেন। আমি একটু বড় করি, যেমন কি জাভাস্ক্রিপ্ট বা প্রোগ্রামিং অন ম্যাথ, বা আমি যেটুকু প্রোগ্রামিং করছি আমার লাইফ, যেমন পিএইচপি নিয়ে কাজ করছি, জাভাস্ক্রিপ্ট কাজ করছি, আমার যতটুকু মনে হয়েছে বা এই থিংগুলো সব জায়গায় আছে। তাই আমি সাদা নিয়ে আসছি যে প্রোগ্রামিং অথবা জাভাস্ক্রিপ্টের 5টা পার্ট থাকে, ঠিক আছে। আপনি যে কারো কেউ দেখেন, ওরা বলবো হ্যাঁ এই থিংগুলো, ওই যে আবার W3 কিন্তু এত কিছু নাই, সবগুলো একটা লিখে গেছি। আমি এটা লিখছি, আমার কাছে এভাবে কাজ করলে একটু কি ইজি মনে হয়, আমার মনে থাকে কনসেপ্টে যে এটা এই ভাগে পড়ছে, এটা এই ভাগে পড়ছে। এই জন্য আমাদের কি এখন বললে এই যে ভাগ দেখা, পদ কত প্রকার, সমাস কত প্রকার, কোন ভাগে কী পড়ছে সহজে মনে থাকে, পার্টস অফ স্পিচ কোন ভাগে, আমি যে পার্টস অফ শিখি সবই পার্টস অফ স্পিচ, এটা হলে সেন্টেন্স করি সবই পার্টস অফ স্পিচ, কোনটা কি পারলাম, কোনটা কি পারতে হলে ভিতরে ঢুকতে হবে, ওই 8 প্রকারটা পড়তে হবে,
এই জন্য আমি যে জাভাস্ক্রিপ্টে কাজ করবো কোনটা কি জানতে হলে আমাকে এই যে থিংগুলো জানতে হবে, এই কোনটা কি জানার জন্য আমি এটাকে সুন্দর ভাঙছি। এটা এই কনসেপ্টগুলো আমার মেন্টররা আমাকে এভাবে শিখেছে, আমি আপনার নিজের মতো করে দিচ্ছি ঝালাই করতে, তুমি এভাবে শিখো বা কাউকে শিখলে এভাবে শিখাতে পারলে তুমি বেটার। কী কী আসে? ডাটা টাইপ অলওয়েজ থাকবে, এটাকে আমরা অনেকে বলি প্রিমিটিভ ডাটা। আমার লাইফে আমি প্রথমে যখন ডাটা টাইপ শুনছি, প্রিমিটিভ ডাটা শুনি নেই, কারণ আমি তখন এত বই পড়তাম না, ভিডিও দেখতাম না, স্যার একটু বলছে আমাকে ততটুকু শিখছি, ঠিক আছে। যখন আমি ঘাটাটি করলাম তখন আমার কাছে কনসেপ্টটা আসছে, স্যার এটা কি একই? হ্যাঁ হ্যাঁ অবশ্যই একই, আমি তো বলতে বলি। এই কোয়েশ্চেনগুলো আপনার থাকতে হবে, আপনি কোনো কোয়েশ্চেন করেন না, তো আমরা করি, ঠিক আছে। আচ্ছা যাই হোক, আসবে সমস্যা। তারপর কন্ট্রোল ফ্লো, আমরা লুপিংয়ে কাজ করি, তারপর হচ্ছে আর কি বলে এটা কন্ডিশনে কাজ করি, এগুলো এই থিংটা আমি এখানে ঢুকাইছি। আর একটা হচ্ছে কি ভ্যারিয়েবল, খুবই চমৎকার। ফাংশন, অপারেটর, মোট কয়টা? ডাটা টাইপ বা প্রিমিটিভ ডাটা, যেখানে যেটা পান বুঝবে হ্যাঁ এটাকে সাজেস্ট করতেছে, ঠিক আছে। আর হচ্ছে কি কন্ট্রোল ফ্লো, এটাকে আরো ভেঙে নিতে চাচ্ছি। তারপর হচ্ছে কি ভ্যারিয়েবল, তারপর হচ্ছে কি ফাংশন, ঠিক আছে, সব এখানে এইটাই সব জায়গায় পাইথনে এগুলা, পিএইচপি এগুলো, জাভাস্ক্রিপ্ট এগুলো এখন ঢুকাচ্ছি আর কি। আমি যে বললাম পিএইচপি কে কনভার্ট করে আমি এগুলো নিয়ে আসছি, এটা তো লাগবে। আবার আমি যে আগে করছি, হ্যাঁ এই কনসেপ্ট আমার আগে আসছে যে তখন তার সহজ হবে। পিএইচপি করে জাভাস্ক্রিপ্ট আসবে, ভ্যারিয়েবল সব জায়গায় আছে, লেখার ধরনটা ভিন্ন, লেখার ধরনটা পিএইচপি না। আমি এবার বলি, আমার একটা ওয়েবসাইট বানাতে আপনি কাজ করে পিএইচপি ভালো বুঝেন, ও পাইথন ভালো বুঝে, কিন্তু ধীরে কিন্তু ওই সাইটটা বানানো যাবে। আপনার যেটা ভালো 700টা ল্যাঙ্গুয়েজ আছে, 700 ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড, আমি সবগুলো শেখাতে প্রয়োজন নেই। আমি পিএইচপি নিয়ে কাজ করতেছি, বেসিক সহজ, পাইথন সহজ না, বেসিক পাইথনের অ্যাডভান্স সহজ ধরেন সাপোজ, আবার পিএইচপির অ্যাডভান্সটা কঠিন। কিন্তু আপনি যে কাজটা পিএইচপি বলতে পিএইচপি দিক স্ট্রং বলতে ল্যাঙ্গুয়েজ তো অনেক আছে, সবাই তো আর সবটা ইউজ করে, সবগুলো স্ট্রং, সবগুলো সিকিউরিটি আছে, কোন জানতে হবে, সবগুলো সিকিউরিটি আছে, স্ট্রং করার ফর্মুলা সবারই আছে। আপনি যত ভালো বুঝবেন, যত ফিক্স করতে পারবেন, যত করতে পারতে তত আপনার কাছে এটা ইজি মনে হবে। আপনি করতে পারবেন না কিছু, আপনি পাইথন যদি শিখেন, জাভা শিখেন, তেমন না, সহজে সবগুলোতে একই কাজ আছে। কোনটায় কোড বেশি লাগবে, কোনটা কম। পাইথন যে কাজটা হতে পারে, ধরেন আমি একটা ফর্ম বানাচ্ছি, ওটা আমার কোড 10 লাইন, পিএইচপি লাগতে পারে 2 লাইন 3 লাইন। আবার পিএইচপি যেটা 150 লাইন, পাইথনটা লাগতেছে কি লাইন 50 লাইন, ভিন্ন আছে। কারণ এই জন্য তো আপডেট আসে, পিএইচপি এখন এড চলতেছে কেন, আপডেট নিয়ে আর কি আসে, ভ্যারিয়েবল চেঞ্জ করেন না, ওরা ফিচারগুলো চেঞ্জ করে, আরও কীভাবে সহজ করে। এখন বর্তমান মার্কেট কী খাচ্ছে, কোন কোডটা বেশি খাচ্ছে, ওটা কি ইজি করা যায়, বুঝে আসছে। সবগুলো সিকিউরিটি আছে, সবগুলো স্ট্রং, বুঝে আসছে। তাহলে ওয়ার্ডপ্রেসের মধ্যে আমল হয়, ওয়ার্ডপ্রেস এখন হচ্ছে কি ওয়ার্ডপ্রেস পিএইচপি তৈরি, তো পিএইচপি যাতে হবে। হ্যাঁ এখানে এখন তো আপনাকে খেলা খেলতে হবে, আপনি পিএইচপি ভালো পারলে আপনি পাইথনও পারবেন, 1 মাস 2 মাস সময় দিতে হবে, ঠিক আছে না। আইসুল ভাই যে উনি জেএস করতেছে, তারপর আবার কি পাইথন নিয়ে কাজ করা মনে হয়, ঠিক আছে, পাইথন বা পিএইচপি উনি কত কিছু করাচ্ছে কীভাবে, আবার জাভা মেপে আছে, তো উনি এগুলো কীভাবে পারে না, উনি তো এটা হচ্ছে ওনার বিশেষ করে এডুকেশনাল সাইড, উনি ইঞ্জিনিয়ার লেভেলের, উনি আমাদের উনি কিন্তু এসব কিছু করে আসছে, অনেকে স্টল করে আসছে, আমরা স্টল করি না, আমরা পড়ি মশা করি হাস সার্ভিস হিসেবে চাকরি করি, কিন্তু ওগুলো আমরা কোনো কাজে লাগাই না কিন্তু, ঠিক আছে। উনি কাজে লাগাইছে, ওই জন্য উনি বেস্ট, ঠিক আছে। উনি একবার আইসিটি ক্লাস করাচ্ছে, ওয়েব ডিজাইন করা, ডেভেলপমেন্ট করাচ্ছে, আবার জাভাস্ক্রিপ্ট নিয়ে করতেছে, আবার রিয়েক্ট নিয়ে করতেছে। একজন মানুষ না, একদম একটু পড়ে আসছে, একজন মানুষ আমি যেমন ক্লাস 10-এ 11টা পর্যন্ত দেখা লাগছি এ প্লাস ও তো এরকম, ওই ভাইটা তো এরকম, তাই না, সব বিষয় এরকম, মানে কি একদম জাহাজা করে ফেলছে। ওই ব্যক্তি 10 থাকতে যেমন সব বিষয় জাহাজা করছে, আপনার জাহাজা করতে হবে, তাহলে আপনি সব বিষয় পারবেন।
আপনি যাহা করতেছেন কোনো একটা বিষয় সে পিএসপি নিয়ে তার পিএসপি নিয়ে রাখতে হবে আপনি একটা ওয়ে থাকে উনি হলো আমাদের মাস্টার ঠিক আছে উনি যেহেতু লেয়ার পড়ছে এগুলো মাস্টার উনি এগুলো গবেষণা করেন আমরা তো গবেষণা করতে থাকি স্যার কয়েছে দিল্লা কাজেই দাঁড়িয়ে না কি গবেষণা করবেন আমি তো আগে অনেক কাজই পারতেছি না তাহলে কি গবেষণা করবো ঠিক আছে যেমন আমরা অনেকে পড়ি না আমাদের কন্টেন্ট দেখি না এরকম আরও আছে হাসিনাদা আছে সেতু আছে আমাদের এখানে দেখেন যে ঢুকি ওদের কনসেপ্টগুলো আসে আমরা দেখি আমাদের ভালো লাগে যে আমাদের অনেকে হেল্প করতেছে বিশেষ করে আপনাদের স্টুডেন্টটা হেল্প লাগতেছে অনেকে আসে দেখেন একটু বড় দেখবেন এই যে একজন আছে কি জঙ্কর মাহমুদ খুবই চমৎকার আমি ঠিক আছে এই তো মানে হ্যাঁ এখন কিন্তু আসলে আমি পারি আবার একজন আছে এই যে আনসুর ভাই যে কদিন দিচ্ছে এই যে দেখেন ডমনে কাজ করতেছে ঠিক আছে তারপর স্টাক লার্নার সময় পেলে আমি কি করি হেডফোন দিয়ে ব্যস্ত করে দেখি ফোনে কী কাজ করতে কি আপডেট আসছে কিন্তু আপনারা কী করেন আমি বললাম যে হোমওয়ার্ক করতে পারেন না কি করবেন হ্যাঁ আচ্ছা ওকে ফাইন তাহলে আমাদের এটা ক্লিয়ার কয়টা পার্ট 5টা ওকে এগুলো সব জায়গায় থাকবে এই ডাটাকে আবার ভাঙছি আবার দেখেন আচ্ছা এটাকে